গুড মর্নিং। আজকে প্রায় 1 মাস পরে সম্রাটের আবার স্কুল খুললো। গরমের ছুটি চলছিল, আজকে গরমের ছুটির পরে আজকে স্কুলের প্রথম দিন। তাই সকালবেলাতে আমরা দুজন মিলেই গেলাম সম্রাটকে নিয়ে স্কুলে ছাড়তে। সম্রাটের স্কুলের কাছেই আমার মায়ের বাড়ি, তাই প্রত্যেক দিনই আমার বাবা সকালবেলা চলে আসে তার নাতিকে দেখার জন্য। তাই দাদুকে আদর সেরে সম্রাট গেল স্কুলে। আমরাও তারপর ওখান থেকে আমাদের প্রত্যেক দিনের আড্ডার জায়গা চায়ের দোকান সেখানে চলে গেলাম। সেখান থেকে তারপর গেলাম কিছু স্ট্রিট শপিং করতে। যেরকম এখানে আমরা আসি, এটি একটি হকার কর্নার, সেখানে আমরা যাই একটু কুর্তি দেখতে। এই দোকানটি রাস্তা সেরকম কোনো বড় দোকান না হলেও এখানে ভ্যারাইটি ধরনের আপনারা কুর্তি সব কিছু এখানে পাওয়া যায়। তো আমরাও সেখানে দেখতে চলে গেলাম, কিছু নিলামও জামা কাপড়। বরাবরই এর দোকান থেকে আমরা অনেক কিছু নিয়েই থাকি। তারপর ওখান থেকে চলে গেলাম যোগুবাজারে, ক্লাচার নেওয়ার ছিল। শুধু তো ক্লাচার না, তার সাথে সাথে আরও যে কত কিছু নিয়ে নেওয়া হলো। যা হয় আর কি, টুকটাক এদিক ওদিক করে দেখতে দেখতে কিছু না কিছু আমরা নিয়েই ফেলি। স্কুলে গেলে আমাদের এই একটু এদিক ওদিক গিয়ে প্রচুর জিনিস টুকটাক নিয়ে নেওয়া হয়। এই দোকানটা থেকে আমরা বেশিরভাগ সময়তে কিছু জাঙ্ক জুয়েলারিজ সব কিছু নিয়ে থাকি। খুব ভালো কালেকশন, আর সব থেকে ভালো কথা এই দাদার ব্যবহারটা ভীষণ ভালো। তারপরে এই সর্দার স্টোরসে গেলাম। এখানে কেন গেলাম? কারণ কিনা নন্দিতা, ওনার কিছু জিনিসের দরকার ছিল। চলে গেলাম, সামনেই গাছের দোকান আছে, তবে আজকে কোনো গাছ নিলাম না। আমার একটা তুলসী গাছের দরকার ছিল, কিন্তু একটু ওইটা দেখে নিলাম, আর কিছু নিলাম না। তারপরে দুই বন্ধুতে মিলে হাঁটতে হাঁটতে চললাম মায়ের বাড়ির ঠিক পেছন দিকেই। ওখানে আবার হচ্ছিল শীতলা পুজো। এখানে জেঠিমা বৌদির সাথেও দেখা হয়ে গেল। ওখানে খানিকক্ষণ বসে পুজো দেখলাম, আরতি দেখলাম, দেখে তারপর আমরা মায়ের বাড়ি চলে গেলাম। দুই বন্ধুদের মিলে চুটিয়ে আড্ডা মারলাম, বেশ ঘন্টা খানেক মতন আড্ডা মারলাম, একটু রেস্ট নিলাম, কারণ বাইরে প্রচণ্ড রোদ ছিল, গরম ছিল। তার মধ্যে আমরা সব ঘুরে টুরে এসে ওখানে একটু রেস্ট নিলাম, তারপরে স্কুলে যাব।